তো বন্ধুরা, আজ আমরা শিখব কিভাবে ভাগ করতে হয়। তো দেখো, এখানে 5 দিয়ে 40কে ভাগ করতে বলা হয়েছে। এখানে আমরা করব, প্রথমে দেখো একটা সংখ্যাকে ভাগ করব। এখানে তো 40কে ভাগ করতে হবে, একটা সংখ্যাকে ভাগ করব, কিন্তু একটা কি যাবে? যাবে না, কারণ 5-এর থেকে ছোট আছে 1। তাই আমরা এখানে দুটো সংখ্যা নেব, মানে 4 আর 0 নেব, মানে 40কে একবারে আমরা ভাগ করব। তো 5-এর ঘরের নামটা বলবো, দেখি 5-এর ঘরে 40 আছে কিনা। 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 তিনে 15, 5 চারে 20, 5 পাঁচে 25, 5 ছক 30, 5 ছক 30, 5 সাতে 35, 5 আটতে 40। ঠিক আছে, এই যে 5 আটতে 40, তাহলে আমাদের কি হচ্ছে এখানে? তাহলে আমাদের উত্তরটা হচ্ছে 8। ঠিক আছে, এখানে আমরা দাগ দেবো, দাগ দিয়ে এখানে কাটা চিহ্ন বা 0 এখানে বসাতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে ভাগের ক্ষেত্রে দেখো, এই যে যে সংখ্যাটা আমরা ভাগ করছি সেটা হচ্ছে ভাজ্য, আর যেটা দিয়ে ভাগ করছি সেটা হচ্ছে ভাজক। মানে এটা ভাজ্য, এটা ভাজক, আর এটা ভাগফল। আর এখানে ভাগশেষ আমাদের কিছু নেই, তাই আমরা এখানে কাটা চিহ্ন দিয়েছি। তারপরটা দেখো, 2 দিয়ে 25কে ভাগ করতে বলা হয়েছে। এখানে আমরা করব 2 1কে 2, যেহেতু একটা সংখ্যা দিয়ে যাবে। 2 1কে 2, এখানে শূন্য শূন্য, 2 দিয়ে 0 লেখার দরকার নেই, 5টা এখানে নামাবো। দিয়ে 5কে আমরা ভাগ করব। 2 1কে 2, 2 দুগুণে 4, 2 3-এ 6, 5-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই 2 3-এ 2 দুগুণে 4 করব। কত হচ্ছে? 5-এর থেকে 4 বিয়োগ করলে 1 থাকছে। তাহলে দেখো, এটা আমাদের ভাজ্য, এটা ভাজক, এটা ভাগফল 12 বেরিয়েছে, আর ভাগশেষ কত বেরিয়েছে? আমাদের 1 বেরিয়েছে। তারপরেরটা দেখো, 3 দিয়ে 30কে ভাগ করতে বলা হয়েছে। প্রথমে দেখবো যে একটা সংখ্যা দিয়ে একটা সংখ্যাকে ভাগ করা যাচ্ছে কিনা। 3 দিয়ে 3কে ভাগ করা যাবে, কারণ 3-এর থেকে ছোট নয়, এই 3-এর থেকে ছোট, সমান সমান আছে, সমান সমান হলে ভাগ করা যাবে। 3 1কে 3, 3-এ 3-এ 0 লেখার দরকার নেই, এই শূন্যটা এখানে নামাবো। এবারে এই শূন্যটাকে আমরা কিভাবে ভাগ করব? এই শূন্যটাকে দেখো, 3 0 0, এইভাবে শূন্যকে 0 দিয়ে ভাগ করতে হয়, কাটা চিহ্ন দিয়ে দেবো। এর ভাগশেষ কিছু নেই, এর যেমন ভাগশেষ আছে 1, এর ভাগশেষ কিছু নেই। ভাগশেষ যদি না থাকে তাহলে এরকম কাটা চিহ্ন আমরা দিয়ে দেবো। ঠিক আছে, তা বুঝতে পারলে ভাগ কিভাবে করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।